প্রতিদিন আমরা এক অদ্ভুত জাদুকরী খেলায় মেতে উঠি। নিঃশ্বাসের সাথে যে দীর্ঘ শ্বাসটুকু বেরিয়ে আসতে চায় তাকে আমরা ফুসফুসের অতল কোণে চেপে রাখি, আর খুব যত্ন করে ঠোঁটের কোণে এক চিলতে কৃত্রিম হাসি ঝুলিয়ে সেই মুহূর্তটাকে ল্যান্স বন্দি করি। ফেসবুকে সেই ছবিটা যখন পাবলিশ হয় তখন পুরো পৃথিবীর কাছে আমরা হয়ে উঠি সুখী মানুষের বিজ্ঞাপন। অথচ সেই পোস্টের ওপাশেই হয়তো নিভে থাকে ঘরের আলো আর জমাট বাঁধে এক বুক অন্ধকার। ফেসবুকের নীল দেওয়াল জুড়ে যখন আমাদের সেই কৃত্রিম হাসি প্রদর্শনী চলে তখন ওপাশে বসে থাকা মানুষগুলো ভাবে পৃথিবীতে বোধহয় সুখের সবটুকু কারবার আমাদের সাথেই। অথচ ছবির ওই হাসিটুকুর ঠিক 2 ইঞ্চি নিচেই যে কতগুলো ভাঙা স্বপ্নের ধ্বংসাবশেষ পড়ে আছে তার খবর কি কেউ রাখে? সবচেয়ে বড় ট্র্যাজেডি শুরু হয় তখন যখন আমরা বিষণ্ণ মনে অন্যের টাইমলাইনে আঙুল ঘষি। অন্যের সাজানো ড্রয়িং রুম, দামি রেস্তোরাঁর খাবার কিংবা সপরিবারের হাসি মুখের ছবি দেখে আমাদের মনে হয় সবাই কত সুখে আছে, কেবল আমার আকাশটাই বুঝি চিরকাল ধূসর রয়ে গেল। আমি বোধহয় পৃথিবীর সবচেয়ে হতভাগা মানুষ। আমরা ভুলে যাই ওই ঝকঝকে ছবির ওপাশে থাকা মানুষটাও হয়তো ঠিক এই মুহূর্তে আমার কোনো একটা ছবি দেখে একইভাবে দীর্ঘ শ্বাস ফেলছে। আমরা আসলে এক অদ্ভুত মরীচিকার পিছনে ছুটছি। অন্যের যে বাহিরটা দেখে আমরা আক্ষেপে পড়ছি, সে মানুষটা হয়তো তার ভেতরটা নিয়ে আমার চেয়েও বেশি বিধ্বস্ত। আমরা সবাই এক একটা সাজানো অভিনয়ের কারিগর। দুঃখটাকে নিঃশেষে লুকিয়ে রাখি আর আনন্দটাকে পিক্সেলে ফ্রেমবন্দি করি। বাস্তবতা আর স্বপ্নের মাঝখানে এই ব্যবধানটা বড়ই নিষ্ঠুর। স্বপ্নে আমরা নিজেদের রাজপুত্র কিংবা রাজকন্যা ভাবি, কিন্তু দিন শেষে আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন সেখানে কোনো ফিল্টার থাকে না। সেখানে দেখা যায় এক জোড়া ক্লান্ত চোখ, একরাশ না বলা কথা আর এক বুক নীরব হাহাকার। আমাদের জীবনটা এখন যাপনের চেয়ে প্রদর্শনেই বেশি মত্ত। আমরা অন্যকে দেখানোর জন্য বাঁচি, অন্যকে ঈর্ষা করার জন্য নিজের শান্তি বিসর্জন দিই। আসলে আমরা কেউই পুরোপুরি সুখী নই, আবার কেউই পুরোপুরি নিঃস্বও নই। আমরা শুধু একে অপরের না বলা গল্পের দর্শক। অন্যের জীবনের রঙিন মলার দেখে নিজের জীবনের ধুলি মাখা ভেতরের পাতাগুলোকে আমরা ঘৃণা করতে শিখেছি। দিন শেষে ওই নীল পর্দার আড়ালে আমরা সবাই কোনো না কোনো ভাঙা স্বপ্নের টুকরো কুড়িয়ে বেঁচে থাকা এক একজন একাকী মানুষ।